মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আশা রাখছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সময় সকাল 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আশা রাখছি সারাটা দিন তোমরা আমার সাথেই থাকবে, তোমাদেরকে নিয়ে আজকে আমার পথ চলা। তো চলো, আজকে হচ্ছে রবিবার, বললামই তো। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে আর সকাল 11টা মানেই তো রোদের যা অবস্থা, মনে হচ্ছে প্রায় 2:30-3টে বেজে গেছে, মানে মাথার ওপর সূর্যি মামা বসে আছে। তো 11:30 বাজে। তো কাজ তো হবেই, সংসারের যাবতীয় কাজ, সমস্ত কাজই হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে এই আসলাম আমার রান্নাঘরে। তো সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর দেখো, মাঝে মাঝে থেকে থেকে লাইটটা এদিকে আপ ডাউন করছে, তো মানে লাইটের আলোটা ওর জন্য একটু একটু কালো কালো লাগছে। তো যেহেতু আজকে রবিবার, স্পেশাল মেনু তো হবেই, তাই না? রবিবার দিনটা তো আজকে একটা স্পেশাল মেনু বানাচ্ছি। তো দেখতে থাকো আমার ভিডিও, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সারাটা দিন আছি আমি। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা আমার সাথেই থাকবে ভিডিও শেষ পর্যন্ত। কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা আমার দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো, সমস্ত গুছিয়ে রেখেছি, এখন জাস্ট গ্যাসটা অন করব আর কড়াইটা বসাবো। কেটে কুটে গুছিয়ে সব রেখে তারপরে গেছিলাম আমি স্নানে, আর স্নান করে পুজো দিয়ে আসলাম। তো চলো, তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই আছে, রবিবার যেহেতু কাজের চাপটা অন্যান্য দিনের তুলনায় একটু কম। বেরোলো, বললো আমি একটুখানি ঘুরে আসি। তো গাড়ি নিয়েই বেরিয়েছে। সকালে ব্রেকফাস্ট করে বাজার টাজার করে দিয়ে তারপরে গেল, আর এনে দিয়ে গেল খাসির মাংস। আজকে হবে খাসির মাংস আর সাথে হবে বাসন্তী পোলাও। হেভি মানে হেভি মেনু আজকে, তাই না? তো রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকো বাসন্তী পোলাওয়ের রেসিপি। আর বলেই দিলাম, আর খাসির মাংসের লাল ঝোল, ঠিক আছে? তো চলো, আর মেয়ে স্নান হয়ে গেছে, ওই ঘরে বসে অঙ্ক না, ভূগোলের গ্রাফ করছে। অঙ্ক তো নেই এখন আর, তো ভূগোলের গ্রাফের অঙ্ক আর ভূগোলের গ্রাফ করছে। তো চলো, রান্নাটা শুরু করে দিই। 11:30 বাজে, দেখতে দেখতে আবার দুপুরে খাওয়ারও সময় হয়ে যাবে, ঠিক আছে? তো সাথে থেকো, আমিও সাথে আছি। জন্য আলু কেটে ধুয়ে রেখেছি, আর মাংসের টমেটো কেটে রেখেছি, তেলের ওপরে টমেটোটা দেব। আর এদিকে মাংস আমি ম্যারিনেট করে রেখে গেছি, ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে গেছি। এই দেখো, 1 ঘন্টা হলো ম্যারিনেটটা করে রেখেছি আমি। কাঁচা পেঁয়াজ দিয়েছি, রসুন, আদার পেস্ট, রসুনের পেস্ট, গোটা জিরে, শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর একটুখানি দিয়েছি টক দই, নুন হলুদ তো আছেই, তেজপাতা, সর্ষের তেল, যা যা লাগে আর কি ম্যারিনেট করতে। সমস্ত কিছু মানে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে। তো দেখো, দেখেই মনে হচ্ছে মাংসটা, মনে হয় কষাটা হয়ে গেছে, তাই না? মানে দেখে এমনই মনে হচ্ছে, কিন্তু ম্যারিনেট করে রেখেছি, এখন চাপাবো। আজকে হবে খাসির মাংসের লাল ঝোল, বাসন্তী পোলাও, তার সাথে হবে আমের চাটনি, যে আমও কেটে ধুয়ে রেখেছি, আর হবে আমের চাটনির সাথে পাঁপড় ভাজা। কেননা চাটনি হলে পাঁপড় ভাজাটা রাখতেই হবে, আর মাংস হলে চাটনি তো রাখতেই হবে, তাই না? যেটার সঙ্গে যা যায় আর কি, মানে যেটার সঙ্গে যেটা যায় আর কি। আর এই আদাটা একটুখানি রেখে দিয়েছি ছাড়িয়ে, এটা হচ্ছে পোলাওতে দেবো, বাসন্তী পোলাওতে একটুখানি ঘষে দিতে হবে। তো সমস্ত কিছু গোছানো গাছানো রেডি। আর এদিকে আমি পোলাও যে করব, পোলাওয়ের চালটাও আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে গেছি স্নানের আগে। তো দেখো, একদম ঝুরঝুরে হয়ে গেছে, এইভাবেই তো রাখে, তাই না? তো আমি রেসিপিটা অনেকবার করেছি, পোলাওটা অনেকবার করেছি, যার জন্য এখন আর কোনো অসুবিধা হয় না আমার কাছে। এই নিয়ে 5-6 বার আমার হয়ে গেছে করা। তো এইভাবে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম যাতে জলটা ঝরে। তো দেখো, জলটা কিন্তু ভালোই ঝরে গেছে, একদম বুঝতে পারছো, ঝুরঝুরে।
দেখো ঝুরঝুরে হয়ে গেছে, একটুও কিন্তু গায়ে গায়ে জল নেই। যেমন যেমন আমি দেখেছি ইউটিউবে রেসিপি তেমন তেমনই করি। আর এদিকে কাজু কিশমিশও ভিজিয়ে রেখে গেছি। তা চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। সবার আগে পাঁপড়টাকে ভেজে কৌটো করে রেখে দিচ্ছি, কেননা এরপরে করব চাটনিটা। তা ভাবলাম ছোট জিনিসটা দিয়ে আগে রান্নাটা শুরু করি। আর যেহেতু মাংসের আলু ভাজবো, তেল তো কড়াইতে দিয়েছি, ভাবলাম সবার আগে পরিষ্কার তেলে পাঁপড়টাই ভেজে নিই। রেখেছিলাম দেখতেই তো পেলে। আর কষিয়ে মানে কষাচ্ছি, ঢেকে ঢেকে কড়াইতে ঢেকে ঢেকে কষাচ্ছি। মানে কি বলতো, ঢেকে ঢেকে না খাসির মাংসটা যদি কষাও, মানে সেই সেন্টটা না বাইরে বেরোতে পারে না, মানে খেতে দুর্দান্ত টেস্টি হয়। তোমরা দেখবে করে এরকম করে। আর তার থেকেও ভালো যদি হাঁড়িতে ঢেকে ঢেকে করতে পারো। ভাতের যে হাঁড়ি বা যে ডেচকি টাইপের যে জিনিসগুলো হয় না, ডেচকি মানে একটু ছড়ানো মতন, ঢাকা দিয়ে ভাতের হাঁড়ি ঢাকনা যদি ঢেকে ঢেকে মাংসটা কষাও, দারুণ হয় খেতে। যেমন তোমার নরম হবে, তুলতুলে নরম, তেমন স্বাদও তার দ্বিগুণ বেড়ে যায়। ওই জন্য আমি ঢেকে ঢেকেই করি। যদিও বা আজকে আমি হাঁড়িতে করছি না, ওই দেখো দেখতে পাচ্ছ কড়াইতেই কিন্তু করছি ঢেকে। একদম থালাটা এমন থালা দিয়ে আটকাতে হবে মাংসটা, যাতে কড়াইয়ের এপাশ থেকে ওপাশে একটু ফাঁকা না থাকে, মানে এমন থালা দিয়ে ঢাকবে, তো হেভি হয় খেতে। আগে প্রেশার অনেক আগে, মানে বিয়ের পরপর যখন মানে একদমই রান্না করতে সেরকমভাবে ওস্তাদ ছিলাম না, সেরকমভাবে পারতাম না, ওই সবাইকে দেখতাম প্রেশার কুকারে দিয়ে মাংস রান্না করে, খাসির মাংস, ব্যাস প্রেশার কুকারে সিটি মেরে দিতাম। তো প্রেশার কুকারে দিলে কি হয়, ওই সিটির ওপর থেকে যে খাসির মাংসের যে অরিজিনাল একটা সেন্ট থাকে দেখবে, সেই সেন্টটা কিন্তু প্রেশার কুকারে দিলে সিটির ওপর দিয়ে, মানে যখন সিটিটা বাজে সিটির ওপর দিয়ে কিন্তু সেই হাওয়াটার সাথে মাংসের যে সেন্টটা থাকে সেটা কিন্তু উড়ে চলে যায়। যার জন্য অনেক সময় কিন্তু আমরা ভাবি এই দোকান থেকে খাসির মাংস আনা হয়েছে, টেস্টও নেই, সেন্টও নেই, ওই জন্যই ব্যাপারটা হয়। তো অবশ্যই দোকানেরও একটা ব্যাপার থাকে, নামি দামি দোকান থেকেও মাংসটা আনতে হয়, যে দোকানের মানে মাংস খেতেও ভালো, নামডাক আছে, সেই দোকান থেকেও আনতে হবে। কিন্তু তার সঙ্গে তোমাদের রান্না করার ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। তো আমি আগে যা করতাম, এখন কিন্তু আমি প্রেশার কুকারে মাংস দিই না। দিই বলতে কিরকম, ধরো বাড়িতে অনেক লোকজন, হাতে সময় নেই, একদম শর্ট টাইম আছে, তখন এক আধ দিন হয়তো দিলেও মানে দিতে হয়, কিন্তু সচরাচর আমি কিন্তু দিই না। তো লোকজন আসলেও আমি ব্যাপারটা মাথায় রাখি যে না, প্রেশার কুকারে যাতে না দিতে হয় মাংসটা, আমাকে আগে আগে কাজকর্মগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই হয়েছে ব্যাপার। খাসির মাংসটা তোমরা দিয়ে এরকমভাবে করে দেখবে, মানে কড়াইতেই বা করো, হাঁড়িতেই করো, ঢেকে ঢেকে, যাতে একটুখানি গ্যাস কমিয়ে একবার করে নাড়াচাড়া দিতে হবে, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে একটুখানি হয়তো গরম জল করে রাখলে সাইডে। ওই দেখো আমি কিন্তু গরম জল বসিয়েছি, কাঁচা জল কিন্তু মাংসতে আমি দেবো না, একটুও দেবো না। তো চলো বন্ধুরা, আর ততক্ষণে আমি পোলাওয়ের চালটার মধ্যে ঘি, হলুদ আর আদার পেস্ট ভালো করে মেখে রাখি। মাংসটা হয়ে গেলে পোলাওটাও বসিয়ে দেবো। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আর বাকি থাকবে আমের চাটনিটা, ব্যাস এটা হলেই হয়ে যাবে। তো কখন হয় জানি না, দেখবে ডাল ভাত, মাছের ঝোল ভাত কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সমস্ত মেনু তো খেতে ভালো লাগে, কিন্তু হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, একটু এদিক থেকে এদিক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তোমাদের দাদা ভাই যা খুঁতখুঁতে মানুষ, মানে খাবার দাবারের দিক থেকে খুব খুঁতখুঁতে, একটু 19 থেকে 20 হওয়া যাবে না, পুরো সব কিছু কিন্তু ঠিকঠাক হতে হবে, না হলে বলবে রান্না ভালো হয়নি, বলবেই। সে আমিই করি বা যার বাড়ির থেকে খেয়ে আসুক, তাদেরও যদি এমন তেমন হয় বাড়িতে এসে বলবেই ভালো হয়েছিল, কিন্তু এইভাবে করলে জিনিসটা আরেকটু ভালো হতো, এরকমই বলে, আমাকেও বলে, আমাকেও ছাড়ে না। তো ওর কথা মাথায় রেখে আমি মানে রান্না করার ব্যাপারটাতে একটু সময় নিয়ে রান্নাটা করি আমি। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, একবার যদি কথা বলতে শুরু করি আর থামি না। আর গামছাটা কিন্তু সাথেই রাখি, এই যে মুখ চোখ বারবার ঘেমে যাচ্ছে, না মুছলে হয় না।
এদিকে মাংসটা কষা চলছে, আর এদিকে দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি অনেক আগে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। ভালো করে জল না ঝরালে কিন্তু পোলাওটা ভালো হয় না। তারপরে দেখো 1 চামচ ঘি, হলুদ, একটুখানি আদার পেস্ট, একটুখানি হলুদের গুঁড়ো, সব কিছু যেরকমভাবে মাখতে হয় মেখে রেখেছি। তারপরে চাটনিটা নামাচ্ছি, মানে চাটনিটাও হয়ে এসেছে কড়াইতে। দেখো টক মিষ্টি চাটনি করলাম আমের। তো আমের চাটনিটা হয়ে গেলে এবার পোলাওটা করব। আর কাজু কিশমিশও ভেজানো ছিল, তো ভাবলাম কাজু কিশমিশটাও একটুখানি হালকা করে ভেজে রেখে দিই। সন্ধে হয়ে গেছে, আর আজকে তোমাদের দাদা ভাই দিচ্ছে সন্ধে। তা ও বাড়িতেই যেহেতু আছে তাই জন্য বললাম তুমি একটু সন্ধেটা দিয়ে দাও। আর মাথাটা না এই পাশটা ভার ভার হয়ে আছে, তাই জন্য বললো ঠিক আছে তুমি বসো, আমি গিয়ে সন্ধেটা দিই। কোনোদিন কিন্তু দেয় না, আজকেই প্রথম। মানে দেয়ই না বলতে গেলে, পুজো সন্ধে যত অসুবিধাই হোক না কেন, না হলে আমি না হলে মেয়ে দিই, ও কিন্তু দেয় না সচরাচর। তা কোন দিকে আজকে সূর্য উঠেছে ভগবান জানে। তো দেখো বিছনাটা শুয়েছিলাম, এই দুপুরবেলায় বিছনাটা এখন গোছাবো। আর মেয়ে গেছে পড়তে, টিউশন করতে গেছে 5:30টায় পড়তে, এখন বাজে 6:45। তা মেয়েকে ফোন করলাম, ছুটি হয়ে গেছে, বলছে হ্যাঁ আমার বাড়ির দিকেই আসছি। তা টোটোতে উঠেছে, বাড়ির দিকেই আসছে। এসে আবার কিন্তু আর একটা পড়া আছে 8টা থেকে, মানে ইংলিশ পড়া, সেটা বাড়িতেই অবশ্য। ইংলিশ স্যার আসেন বাড়িতে পড়াতে। তো চলো বিছনাটা গুছিয়ে নিই। দুপুরবেলা করে শোয়া হয়েছিল, তো বিছনাটা একটু অগোছালোই হয়ে আছে, বালিশ টালিশে ওদিকে। তা চলো বিছনাটা গুছিয়ে একটু ভালো করে ধুয়ে একটু ফ্রেশ হই। আর তোমাদের দাদা ভাই ওদিকে সন্ধে দিচ্ছে, ঠাকুরকে জল মিষ্টি দেবে। তো চলো। তো সন্ধেবেলা এখন টিফিন করবো, দেখো ডিমের ডেভিল আর আছে কাটলেট, সাথে স্যালাড। তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। তো দুপুরবেলা তো দেখলি যে খাসির মাংস রান্না করেছিলাম, দুপুরে তো পোলাও রান্না করেছিলাম, পোলাও দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া হয়েছিল। আর মানে একবেলার মতনই করেছিলাম পোলাওটা। আর রাত্রেবেলায় এখন করলাম গরম গরম ভাত, গরম গরম সাদা ভাত করেছি, আর খাসির মাংসের ঝোল আছে। তো এখন একটু ভাতই খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদা ভাই বললো ভাত বসাও, একটুখানি ভাত খাবো রাত্রে। তো রুটি আর করিনি, অন্যান্য দিন রুটি করি, আটার রুটি। তো আজকে যেহেতু খাসির মাংস আছে ওই জন্য ভাত করলাম, একদম গরম ভাত নামিয়ে আসলাম। আর মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, পড়তে গেছিল, পড়ে এসে একদম এসেই বলছে মা খুব ঠান্ডা লেগে গেছে, মানে কথাই বলতে পারছে না। পরশু দিনকে মাথায় শ্যাম্পু করেছিল, শ্যাম্পু করে ভেজা চুলে এসে ফ্যানের তলায় বসেছিল। তখনই বারণ করলাম চুলটা মুছে এসে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপরে তুই ফ্যানের নিচে বস। ও কোনো কথাই শুনলো না, আর আমিও ছিলাম অন্য কাজে ব্যস্ত, ওই বলেছি শোনেনি, ব্যাস বোঝো ঠেলা। এখন এই যে নাক ফচফচ করছে, নাক মুছছে বারবার। আর এমনিতেও পড়তে যায়, হয়তো ঘামটাও বসে গেছে, যা গরম পড়েছে। তো পড়ে এসেই বললো আর ভালো লাগছে না, এসেই শুয়ে পড়েছে। তো বাড়িতে যে স্যারের কাছে পড়া ছিল সেটাও বারণ করে দিলাম যে থাক আজকে আর পড়াতে আসতে হবে না, স্যারকে বললাম ফোন করে। তো এসে শুয়ে পড়েছে। সন্ধ্যাবেলা কিছু খায়ও নি, শুধু একটুখানি আদা থেতো করে লিকার চা করে দিলাম 1 কাপ। বলছে গলা প্রচণ্ড ব্যথা, ঢোক পর্যন্ত গিলতে পারছে না। তো এখন তো বলছে ভাতই খাবো না, আমি ভাত খেতে ইচ্ছা করছে না মা, গলা ব্যথা করছে। তাই আমি বললাম একটুখানি ভাত, গরম ভাত করেছি, একটুখানি খা মাংস দিয়ে, তারপরে আমি একটুখানি গরম জল করে দিই, নুন ফেলে একটুখানি গরম জল করে দিই, গালগিল কর, তাহলে গলা ব্যথাটা কমবে। তো এই বসে আছে, ওকে এখন আর দেখাচ্ছি না, বারবার নাক মুছছে আর ওই হেলান দিয়ে বসেই আছে, এই আমার পাশেই আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এখন বাজে 11টা, ভাতও খেয়ে নেব। আর তোমার দাদা ভাই খেলা দেখছে ওই ঘরে বসে। তো চলো 3 জনে মিলে খেয়ে নিই, আর ওকে একটু গরম জল করে দেবো, গালগিল করবে একটুখানি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু হয়েছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও,
তাহলে সবার আগে তোমাদের কাছে নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা চলো, শুভরাত্রি, টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।